দেখুন বন্ধুরা, আজকে আমি ঝিঙে দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি। এরকম 500 ঝিঙে নিয়ে নিয়েছি। এই যে ঝিঙেটাকে কেটে নিয়েছি, ছালটা ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি ঝিঙেটাকে মশলা মাখিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেব লবণ, হাফ চামচের মতন হলুদ, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই যে ঝিঙেগুলো কেটে নিয়েছি, এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন টক দই দিয়ে এগুলোকে ভালো করে সব মাখিয়ে নেব। এই যে আমি সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাখানো হয়ে গেল। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন মশলা। এই যে 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে অল্প করে 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে ফাটিয়ে নিতে হবে। এটা যেন বেটারটা যেন খুব পাতলা না হয়, মাঝারি করতে হবে। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে করছি। আপনারাও এইভাবে করবেন। আপনার রান্নাঘরে যেই সব জিনিস আছে সেইগুলো দিয়ে এটা তৈরি করা হয়ে যাবে। এর জন্য বাজার থেকে এক্সট্রা করে কিছু আনতে হবে না। এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। এবার আমার এই যে বেটারটা তৈরি হয়ে গেছিলো, এটার ভেতরে এবার আমি যে ঝিঙেটাকে যে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি একটা একটা করে এর ভেতরে দিয়ে পিস পিস মতন করে দিয়ে ভেজে নেব। এইভাবে সবগুলোকে ভেজে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর যে পিস পিস মতন হয়েছে। এই যে এক একটা বড় বড় পিসের মতন হয়েছে। এই যে সব পিসগুলোকে আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। এক একটা কত বড় ভাজা হয়েছে। এইভাবে প্রত্যেকটা ঝিঙে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার বাড়িতে অনেকগুলো গেস্ট এসছে। আজকে নিরামিষের দিন, ওই জন্য আমি এই রেসিপিটা তৈরি করছি। এই দেখুন বন্ধুরা, আমি 25 গ্রামের মতন বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামটাকে এবার পেস্ট করে নেব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে যে আমি আলুগুলো, আমি 250 গ্রাম মতন আলু কেটে এটাকে সেদ্ধ করে রেখেছি, আলুটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আলুটাকেও কষিয়ে নেব। এখানে যে আমি চিনে বাদামটা বেরিয়েছিলাম, এটা এর সঙ্গে এবার দিয়ে দেব। জলটাও দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এই রেসিপিটা এত সুন্দর হয়, একবার করে খেয়ে দেখবেন, মাংস খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর টেস্ট। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এবার আমি এখানে চপগুলো এক একটা করে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, এক একটা পিস একটাও কিন্তু ভাঙেনি। এখানে আলু দিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা পিস কিন্তু এরকম বড় বড় হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। এই দেখুন, আর তার সঙ্গে আলু দিয়ে কষা কষা করেছি। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন।